কিন্তু আমি এই রাজনৈতিক ইয়েগুলোর কথা বাদ দিয়ে আমি বলছি যে দুটো বিষয়, মানে উনি কি কি বলেছেন তার উত্তর দিয়ে সময় নষ্ট করছি না, দুটো বিষয় জানিয়ে উনি কোনো কথা বলেননি, কিন্তু ভেবেছিলাম উনি বলবেন, সেই দুটো কথা বলছি। প্রথম কথা, যেখানে উনি সভা করছেন রানাঘাট তাহিরপুর, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মতুয়া সম্প্রদায়ের মানুষ যে এলাকাটায় বসবাস করেন, মানে মতুয়া হার্টল্যান্ড বলা যেতে পারে যে এলাকাটাকে, আমাদের নদিয়ার বনগাঁ গাইঘাটা থেকে শুরু করে ওইদিকে চলে গেল তাহিরপুর থেকে একেবারে বাতকুল্লা ধুবুলিয়া পর্যন্ত, রানাঘাট কৃষ্ণনগরের একটা বড় অংশ পর্যন্ত, মানে এই গোটা কুপার্স ক্যাম্প থেকে শুরু করে এই যে গোটা এলাকাটা, যেখানে স্বরূপনগর আছে, বনগাঁ আছে, বাগদা আছে, যেখানে নমশূদ্র মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করেন, সেইখানে গিয়ে নরেন্দ্র মোদী সভা করছেন। এই এলাকাগুলোতে 2019 সাল থেকে বিজেপি চোখ ধাঁধানো ফলাফল করেছে। ওখান থেকে জিতে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী চোখ ধাঁধানো ফলাফল করেছে, দুহাত তুলে সমর্থন করেছেন ওখানকার মানুষ বিজেপিকে কতগুলো ভোটে। তারপরে ওখানে মোদী সভা করছেন। আমরা ভেবেছিলাম মতুয়া মানুষ, তাদের নাম কেন এসআইআর থেকে বাদ পড়লো, তাদের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার নাম করে কেন এই প্রতারণা হচ্ছে, সেই নিয়ে নরেন্দ্র মোদী একটা কথা বলবেন। আমরা ভেবেছিলাম মোদী পরিষ্কার হিসাব দিয়ে বলবেন 2019-এ সিএ পাশ করানো এবং আজকেই 2025 সালের 20শে ডিসেম্বর, এর মধ্যে 2019-এর ডিসেম্বর থেকে 2025-এর ডিসেম্বর, এই 6 বছরে কতজন মতুয়া মানুষকে সিএ এর মাধ্যমে ওরা নাগরিকত্ব দিয়েছে, কতজন অ্যাপ্লাই করেছেন, কতজনকে নাগরিকত্ব দিয়েছেন, তাদেরকে দেননি, তাদেরকে কেন দেননি, যাদেরকে দেননি তাদের নাম যে এসআইআর থেকে বাদ গেল, তাদের সেই মানুষগুলোর এবার কী হবে। ভেবেছিলাম মোদী এর উত্তর দেবেন, উনি উত্তর দিলেন না। ওনার দলের লোকেরা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলেছিল পশ্চিমবাংলায় নাকি এসআইআর হলে 1,20,00,000 মুসলমান রোহিঙ্গার নাম লিস্ট থেকে বাদ চলে যাবে। কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম, পশ্চিমবাংলার মতুয়া সম্প্রদায়ের মানুষ মূলত যেখানে বসবাস করেন, ঠাকুরনগর গাইঘাটা থেকে শুরু করে, মানে এই বাগদা থেকে শুরু করে, রানাঘাট থেকে শুরু করে, এই গোটা এলাকায় সবচেয়ে বেশি ডিলিশন হয়েছে এইখানে, এবং এইটাই হওয়ার ছিল। আমরা সিপিআইএম আমরাই সত্যি কথা বলেছিলাম, বিজেপি মিথ্যে কথা বলেছিল। আমরা বলেছিলাম আপনি ভারতে বসবাস করছেন, আপনি ভারতের নাগরিক, আপনি ভারতে এর আগে ভোট দিয়েছেন, মানে আপনি ভারতের নাগরিক। আমরা সিপিআইএম চিরকাল ওপার বাংলা থেকে, পূর্ববঙ্গ থেকে, বাংলাদেশ থেকে ভারতে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের বিনা শর্তে নাগরিকত্বের কথা আমরা বলে এসেছি। আমরা এই প্রশ্নে চিরকাল, এই নিয়ে আমাদের মধ্যে কোনো দোলাচল নেই, আমরা বিনা শর্তে মতুয়া মানুষের নাগরিকত্ব চেয়ে এসেছি চিরকাল। বিজেপি বলেছিল না তুমি ভারতের নাগরিক নও, তোমাকে বিজেপি আমি সিএ ফিল আপ করিয়ে নতুন করে নাগরিকত্ব দেবো, দেওয়ার নাম করে ওরা কী করলো, প্রতারণা করলো। প্রথমে ওরা এই সিএ এর গল্প শুনিয়ে মতুয়া মানুষকে দিয়ে সিএ ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে দিয়ে নিজেদেরকে দিয়ে ডিক্লেয়ার করিয়ে নিল যে আমি ভারতীয় নই, আমি বাংলাদেশি। ওরা নিজেরা মতুয়া মানুষদেরকে দিয়ে সেলফ ডিক্লারেশন করিয়ে নিল যে আমাকে ভারতীয় ভাববেন না, আমি আসলে বাংলাদেশ, আমি ভারতীয় হতে চাই। তারপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এবং এটাই হওয়ার ছিল, ইলেকশন কমিশন কোনো আপত্তি করলো না। সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশনও ইনফ্যাক্ট তাই বললো, সুপ্রিম কোর্ট সেটাকে এন্ডোর্স করলো কি, যে তুমি সিএতে অ্যাপ্লাই করেছো মানেই তুমি নাগরিক নও, যেদিন তোমাকে বিজেপি নাগরিকত্ব দেবে, কেন্দ্র সরকার নাগরিকত্ব দেবে, সেই দিন তুমি ভোট দিতে পারবে, তার আগে পর্যন্ত তুমি ভোট দেবে না। আর যদি তোমাকে কেন্দ্র সরকার নাগরিকত্ব না দেয় তাহলে তুমি চুলা যাও, তুমি জমের দক্ষিণ দুয়ার দাও, আমাদের দেখার দরকার নেই, তুমি ভারতে ভোট দেবে না, তুমি ভারতের কেউ নাও।